1 মাস 2 মাস তোমাদের সময় দেওয়া হয়েছে, ব্রেথিং টাইম দেওয়া হয়েছে, হানিমুন সময় দেওয়া হয়েছে। এখন তোমার তো এসব অজুহাত চলবে না, হয় করো নাহলে সরো। সোজা হিসাব কথা আসবে। জাতি এখন, জাতি কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে। হাসিনা যেমন টের পায় নাই, তোমরাও টের পাচ্ছ না যে তোমাদের উপরে যে লোকজন খেপে যাচ্ছে। সব ভালো যা শেষ ভালো তার। তো আমরা আর সকালবেলা বোঝা যায় সারাদিনটা কেমন যাবে। এই গভর্নমেন্টের তো সকালবেলা বোঝা যাচ্ছে। আপনি আমরা বলেন তো কোন জিনিসটা এই 6 মাস 7 মাস হইলো অ্যাচিভমেন্টটা বলেন তো, একটা অ্যাচিভমেন্ট বলেন তো, কোনটা অ্যাচিভমেন্ট আছে গভর্নমেন্টের? আচ্ছা, এই গভর্নমেন্টের মধ্যে রেশন চুরির জন্য চাকরি গেছে সেই অ্যাডভাইজার। এই গভর্নমেন্টের নাবালক ছেলেরা আমরা স্থানীয় সরকার যেখানে পার্টির মহাসচিব হয় নাই, আপনি কি তো এদের কাছে কি পারফরমেন্স, কি আউটপুট কি পাবেন আপনি? 1 2 নম্বর সমন্বয়কারী এত কথা বলতেছে যে আয়নাগর করেছে, কচুকে তো আয়নাগরে যায় না কেন? ওনারা তো সাহসী লোকজন। আরেকটা জিনিস হলো বাস্তবতা। ছোট ভাইরা আমাকে আবার ভুল বুঝেও না তোমরা। আমি বাস্তবতা গুলো, তোমরা আয়না করে যাইলে না কেন, আগুন লাগাইলে না কেন? সেক্রেটারি আগুন লাগাইছো, প্রধানমন্ত্রী অফিসের বাড়িতে আগুন লাগাইছো, তো ওখানে আয়না করে যেখানে দিয়ে এরকম বরবত জাতি একটা ছিল, ওইটা আস্তে আস্তে কি করে ওখানে যাও না কেন? ওখানে ডান্ডার কাছে আছে, ডান্ডা আছে তো ওখানে। হ্যাঁ, বাস্তবতা। এখানে তো ক্রেডিট নিচ্ছে সবকিছু করতে, তাই ওটা করে লাগাও না। এটা করলো না। 1 2 নম্বর হলো যে তোমরা এখানে আওয়ামী লীগ বিএনপি ছাত্র সমন্বয় করতে ভাই আসলো। আপনারা করছেন কিনা ভাই, আয়না করে আপনারা কি আগুন লাগাইছেন আমরা কিনা? কি করছি তোমাদের, আমরা কি করছি না করছি সেটা সবাই জানে। আমরা কি করছি, আমাদেরকে আয়না করে নিতে চাইছে। সকল ক্যান্টনমেন্ট গেটে আমাদের ছবি টানাইছে, আমাদেরকে ইয়ে মনে করছে। আমরা বলি না সেই জন্য। হ্যাঁ, তারপরে আমরা আমরা করছি কি না, আমরা মিডিয়াতে যতটুকু করার আমাদের ততটুকু আমরা করছি। আমাদের নাহলে তুমি দেখো তো সকল ক্যান্টনমেন্ট গেটে আমার ছবি টানাইছে, তোমাদের তো টানায় নাই। তো সেটা সেটা বলছে ভাই তোমাদেরটা ক্যারিটা আমরা ডিসক্রেডিট করছি না। তোমরা আন্দোলন করছো, তোমরা সবকিছু ঠিক করে বলতেছো। হাসিনা তো সবকিছু ঠিক করছে, পালাবার সময় পাই নাই তো। তো বাস্তবতা হলো তোমাদেরকে বলছি আমরা বড় হিসেবে, এটা আদারওয়াইজ নিও না। তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আগুন নিয়ে খেলা করো না, এটা সমাধানের মধ্যে আসো। ইলেকশন জনগণেরটা জনগণ ডিসাইড করুক। এই গভর্নমেন্ট, তোমরা কি একবারও কইছো যে রেশন চুরির লোক যে চাকরি গেছে সে কি করে অ্যাডভাইজার হয়? কোষের ভিত্তিতে তোমরা স্থানীয় সরকার মন্ত্রী বানাইছো। তোমরা যে যেখানে সমন্বয়, সেখানে তো তোমাদের বৈষম্য করছো তোমরা। তারপরে বিভাগীয় আছে নাই, একটা ডিস্ট্রিক্টের সবগুলি অ্যাডভাইজার। সচিবের চুক্তিতে নিয়োগ হয়েছে, সেটা একটা ডিস্ট্রিক্টের 7 জনের মধ্যে 6 জন এক জায়গা। তো বৈষম্য তোমরা এটা এটা তোমরা কথা বলো না কেন? আর সরকার এখানে আওয়ামী লীগ বিএনপি বিএনপি কইলে শুনবে কেন সরকার? সরকার আছে ভাই তোমাদের, তো তোমাদের যখন তোমরা উইন করবা তখন তোমরা কাজ করবা। প্রশাসনের লোকেরা এটাকে ভালোভাবে নেই, তখন তারা নন কোপারেশন করে। নন কোপারেশন সরকার তো এমনি ফেল করবে। এখন যদি না নাতির বয়সের লোক যে তারা ডিকটেট করে, আমার কইলে আমি মানবো নাকি? এই দেশ গঠনের জন্য আমাদের অবদান আছে, আমরা মুক্তিযোদ্ধা। তাহলে সেখানে যদি আমার চোখের সামনে আমরা এইসব ভানুমতির খেল দেখতেছি আমরা। সরকারকে যখন বিশ্বাস করছো, সরকারকে এক করতে দাও। তোমরা সেখানে যাই কোনো হস্তক্ষেপ করো না। না হলে তাদের বলো ইয়ে থেকে যে এই ভুল করতেছো। অ্যাডভাইজার গুলো সেইভাবে আগে 11 যারা বেনিফিশিয়ারি, তারা আবার এই গভর্নমেন্টের মধ্যে আছে। তো তোমরা সেখানে গভর্নমেন্টকে বলো না কেন? আমরা ওই কথা বলছি, আমরা দীর্ঘায়িত সবগুলো সংস্কার করুক, কিন্তু এনারা তো সকালবেলা নাচনে, নাচনে নাচ হাঁটা দেখলে বোঝা যায় নাচনে হলে কেমন নাচবে। হ্যাঁ, এটার জন্য বসে থেকে 2 বছর অপেক্ষা করতে হয় না। একটা এখানে 2 একটা সিলেকশন ছাড়া সরকারের অ্যাচিভমেন্ট কোনটা অ্যাচিভমেন্ট হচ্ছে? এখনো টাকা ছাপাইলো, আগের গভর্নমেন্ট টাকা ছাপাইতো, এরাও টাকা ছাপাইছে। এরা এখন এখানে পুলিশ কাজ করে না, মামার বাড়ির আবদার বেতন নিবে, কাজ করবা না? তাহলে সেখানে বিকল্প তোমার আনতে হবে, তো সেটার ব্যাপারে তোমরা কথা বলতেছো না। এক হুম। মাস 2 মাস তোমাদের সময় দেওয়া হয়েছে, ব্রেথিং টাইম দেওয়া হয়েছে, হানিমুন সময় দেওয়া হয়েছে। এখন তোমার তো এসব অজুহাত চলবে না, হয় করো নাহলে সরো। সোজা হিসাব কথা আসবে। জাতি এখন, জাতি কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে। হাসিনা যেমন টের পায় নাই, তোমরাও টের পাচ্ছ না যে তোমাদের উপরে যে লোকজন খেপে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে এত কিছু টাকা, এত চুরি ডাকাতি, ইন্ডিয়া সাপোর্ট, কোনো কিছুই তো করতে পারলো না। সবগুলি বায়তুল ইমাম সাহেব শুদ্ধ পালাইছে। তো ওদের কাছে তোমরা কি? তোমাদের কত, তোমাদের ফ্যাকশন, তোমাদের গ্রুপের মধ্যে তোমাদের সমর্থন নাই। তোমাদের ছাত্র দল, ছাত্র ইউনিয়ন সবাইকে তোমাদের সমর্থন করে। তোমরা একটা ফ্যাকশন মাত্র। সুতরাং তোমাদের এখন অভিজ্ঞতার জন্য তোমরা এটা, তোমাদের অভিজ্ঞতার অভাব থেকে তোমরা এই কথা বলছো। তোমাদের স্মরণীয় থাকার জন্য যত তাড়াতাড়ি তোমরা এটা ইলেকশনে দিবা, তোমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, ডক্টর ইউনূস সাহেবের জন্য ভালো। হুম। সুতরাং না এখন আমাদের বিতর্কের মানে মধ্যে ইলেকশন হলে আপনারা স্বীকৃতি দিবেন না, আপনারা ক্ষমতায় আসবেন, এটাই তো। আর কারণ আমরা ক্ষমতা, আমার আগুন ক্ষমতা কি, আসার তো প্রশ্ন না। বিএনপি কি আমরা আগুন? যে কে, আপনি কে আসবে মানে না এটা কে কিভাবে আসবে না বললেন আসবে, মানে? শোনো শোনো, কে আসবে না আসবে সেটা জনগণ ডিসাইড করো, তুমি আর আমি কে বলার? না সেটা আপনি তো ডিসাইড সেটাই করো মিন জনগণ। করতেছেন, বিএনপি আগুন, বিএনপি আগুন, আগুন নিয়ে আমরা খেলবো না, আমরা বিএনপির আগুন হচ্ছে আগুন নিয়ে আমি, খেলছি তুমি ভাই। বুঝো নাই, তুমি বুঝো নাই, বলছে তোমাদের বিএনপিও আগুন নিয়ে খেলতেছে, তোমরা আগুন নিয়ে খেলতেছো। আমি বিএনপির কথা বলতেছি না, কথা বুঝে নাও আমি কি বলছি। বলছে যে তোমরা যেসব করতেছো, এদিকে আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করতেছে, তাদের বিদেশি সাপোর্ট দিচ্ছে, আইসা বিএনপিও বাঁচবে না, তোমরাও বাঁচবা না, সে কথাই বলতেছি আমি। সুতরাং এত বিতর্কের আচ্ছা, মধ্যে না যাইয়া জনগণকে জনগণের করতে দাও। কারণ এরা আসলে তোমাদের বিপদ আর আগে হবে, বিএনপির হবে। বিএনপি কি গুম করে না? ইলিয়াস আলীর সব গুম করে নাই? তোমরা তোমাদের মারবে, ওদের আস্ত রাখবে নাকি? ওদের আস্ত রাখবে না। যারা যারা সমর্থন করছে বাইসে বাইসে করবে। ইন্ডিয়া তো চাচ্ছে তার করতলগত রাষ্ট্র করতে, এইটা ইন দ্য ব্যানার অফ হাসিনা।
তো সেখানে তোমরা এখন 3 মাসের দ্রুত বিচার আদালত করতে 3 মাসের সময় লাগে। আমার দাও না দেখে আমি 3 মাসে বিচার করে দিতে পারি কিনা। তুমি রিটায়ার্ড লোকের যাদের বঞ্চিত তাকে আইনে তুমি ট্রাফিকের আলাদা করে দাও, রেল পুলিশের মতো, নৌ পুলিশের মতো, এটা ডিসি ট্রাফিক আইজি সমর আগে একটু করে দাও, রিটায়ার্ড লোকের বঞ্চিত যে তাদের আইনে দাও, তাহলে পুলিশের কাছে একটা মেসেজ যাবে, আমাদের কাছে সরকারের কাছে বিকল্প আছে। সরকার আগে শুনতো হুইবাতিক, এখন দেখছি এলো আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক সরকার দিতে চলবে না। আমরা সময় নষ্ট করতে চাই না। জাতি মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে গা। জাতিকে একত্রিত করতে হবে। জনগণ যেহেতু মালিক, সাংবিধানিক ভাবে জনগণ মালিক, জনগণ ডিসাইড করবে কি করবে না করে। তুমি আর আমি বলার কে অধিকার তোমাদের, কে দিছে? আর তোমার তো পুরো ছাত্র সমাজের তুমি তো প্রতিনিধিত্ব করো না, তুমি একটা ফ্যাকশন মাত্র। 18 কোটির লোক আছে। বাস্তবতা আদারওয়াইজ নিও না, আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, এই দেশ গঠনে আমাদের অবদান আছে। আমাদের এই রাষ্ট্র ভানুমতির খেলা আমাদের ভালো লাগতেছে, সেই জন্য কইতেছি। আমরা স্বাধীনতা সংগ্রাম করে দেশটা স্বাধীন করছি, আমরা ভাতা পর্যন্ত নিচ্ছি না। সুতরাং আমাদের কষ্ট আছে, রক্তক্ষরণ আছে, সেই জন্য কথাগুলো বলা। আমাদের কারো পার্টিকে জি ক্ষমতা নেওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে জি বিতর্ক যথেষ্ট হয়েছে, বিতর্ক বাদ দিয়া একটা সলিউশনে আসো। সলিউশনে তোমরা তোমাদের কাজে, তোমাদের জীবনে 65-60 বছর বাঁচবা, রাজনীতি বহু সময় করতে পারবা। সরকারের মেয়াদ হলো 5 বছর, এই গভর্নমেন্টের মেয়াদ 2 বছর, কত এরা নিজেরাই জানে না। তো এর মধ্যে তোমার ঢুকে লাভ হবে কি? এরপর কি করবা তোমরা? তোমরা তাহলে এখানে তোমাদের তোমাদের সমন্বয়কারীদের আগে কি ছিল? আমার পাড়াতে যে আছে আমি দেখি না তাদের আগে কি ছিল, এখন কি আছে, কি গাড়ি চালাচ্ছে দেখি না। সবাই দোষী না, কিন্তু তুমি তো এইগুলো তো হচ্ছে তো, অস্বীকার করবে কেন? অস্বীকার করার তো উপায় নাই। তো তাদের ব্যাংক ব্যালেন্স দেখো না, এখন তারা বলছে লিক্সার বিক্রি করলে তাদের কোটি কোটি টাকা আসতেছে। তো লিক্সারটা আন্দোলনের আগে কোথায় ছিল লিক্সারটা? তো সুতরাং সুতরাং এগুলি আর করিও না, কারণ নিজেদের তোমাদের ক্রেডিটটা তোমরাই নাও, তোমরা জনগণের কাছে ইয়ে হয়ে যাও না, কারণ একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আমি আবারও রিপিট করছি, নবীরে নবুয়তি আল্লাহ যে সস্তা, সে সারা মাকলুক সৃষ্টি করছে, সে নবুয়তি কিন্তু 40 বছর আগে দেয় নাই। সাকিব, আপনি জাস্ট 1 মিনিটে কোনো কিছু বলবেন যদি থাকে। প্রিয় দর্শক, আপনারা কি জনাব এ কে এম পাটোয়ারির সাথে একমত কিনা? এরপর আমরা অনুষ্ঠানটা শেষ করবো। অনুষ্ঠানটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন। জনাব মোহাম্মদ রাকিব, এক পাটোয়ারি ভাই মিনিটে অনেকগুলো কথা বলেছে, যেহেতু সময় কম, সর্বশেষ যেহেতু কথা একদমই এক লাইনই বলতে হবে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেজন্য এই সরকারের যতগুলো সংস্কার করা দরকার সেগুলা প্রসেসিং আছে, আরো সময় লাগবে। সেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমি আরেকটা কথা বলতে চাই এখানে, মানে বিএনপি 5 তারিখের পরে এমন ভাবে চিন্তা ভাবনা করতেছে যে আওয়ামী লীগের আমলে যেগুলো আওয়ামী লীগের দখলে ছিল সেগুলো এখন বিএনপির। মানে 16 বছর বিএনপির জায়গাগুলোই আওয়ামী লীগ দখল করে রাখছিল, বিএনপির চিন্তা ভাবনা বা তাদের মনোভাব এরকম। সেজন্য সব জায়গায় আওয়ামী লীগ ছেড়ে দিছে, বিএনপি সেগুলোতে মানে আধিপত্য দেখাচ্ছে, দখলদারিত্ব দেখাচ্ছে। তো এই যে ওটা পরিবর্তন যদি যদি দেখা না যায় হয়, সরকারের ব্যর্থতা, এটা সরকার এটা অ্যালাউ করতেছে কেন? বিএনপি আওয়ামী লীগ কিছু না, যার অন্যায় ভাবে তার ধরে ফেলবে তারা, সরকার সরকার অ্যারেস্ট করে ফেলবে। এখানে বিএনপি আনতেছো কেন? জামাত আনতো, সরকার অমুক আনতেছো। সরকারের হ্যাঁ অবশ্যই সরকার তো গ্রেপ্তার করবে, সরকার গ্রেপ্তার হ্যাঁ, করতে সেখানে গেলে আবার সেখানে সেখানে তদবির পরিষদ আছে। ব্যক্তি, এখানে ক্রিমিনাল ক্রিমিনাল হিসেবে দেখবে, তাহলে আর ওই ভাই, পার্টি ওই পার্টি কেন করতেছো? সমন্বয়ক নিয়ে অনেক কথাবার্তা আছে। আমরা কেন্দ্রীয় যে 158 জন আছে তাদের নিয়ে আমরা বলতেছি যে সরকার একটা অডিট করুক, বা সরকার গোয়েন্দা বিভাগ দিয়ে বা ডিজিএফআই দিয়ে এনআইসি দিয়ে আমাদের যে ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের আত্মীয় স্বজনদের যে ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলো সরকার দেখুক, চেক করুক যে কার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা পয়সা আছে, কার কাছে কত কোটি টাকা আছে, এগুলো সরকার দেখুক। বিএনপি না, একজন জনগণও যদি এই কোশ্চেন করে সেটা আমি সাদরে গ্রহণ করি। কারণ স্বাভাবিক, বাংলাদেশের রাজনীতি এইভাবে চলে আসছে যে যে একটু ক্ষমতা পাইছে সে ব্যাংক ব্যালেন্স করে ফেলছে, হ্যাঁ, গাড়ি বাড়ি করে ফেলছে। জি তো সেজন্য আমি এটা আমরাও চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই বলতেছে যে আমাদের থ্যাংক যে ইউ তোমাকে। ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট আছে সেগুলো চেক করা হোক, এটা আমরা চাই। আর আপনি যে এলাকার সমন্বয়কদের কথা বলতেছেন, আমরা কিন্তু পট পরিবর্তন পরে বলে দিছি, ঘোষণা দিছি যে বর্তমানে 158 জন ব্যতীত সারা দেশে আর কোনো সমন্বয়ক নাই। তখন একটা মানে খাওয়া খাই একটা অবস্থা শুরু হয়েছে, মানে সমন্বয়কদের নাম বিক্রি করে আমার নামে অনেক জায়গায় চাঁদাবাজি করার জন্য চেষ্টা করছে। আমি সেখানে প্রতিহত করছি, প্রতিবাদ করছি। তো এগুলা এগুলা বাংলাদেশের না, রাজনৈতিক তুমি হয়তো মানে কালচার। এক্সেপশন আসো, এক্সেপশন যে নাই আমরা তা এই না, আমরা এই কালচার এক্সেপশন থাকে। পরিবর্তন করতে চাই, মানে রাজনীতির জি এই কালচার পরিবর্তন করতে চাই। মানুষ যাতে চিন্তা ভাবনা করে যে আমি অমুককে ভোট দিলে যে বিএনপি কিংবা জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের আতঙ্ক থাকবে কিনা, তারা কি মানে ভয় পাবে কিনা, এরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। এলাকার তৃণমূলে যে একটা পরিবেশ, সেটা আমি আপনাকে বলি, আপনি তো অনেক কিছু জানেন, অনেক সিনিয়র মানুষ। এলাকার মানুষের চিন্তা ভাবনা হচ্ছে, আমি যদি ওই ভাইয়ের কনসার্নের বাইরে গিয়ে আরেকজনকে ভোট দিই, তাহলে এ যদি এটা জানতে পারে বা বুঝতে পারে, তাহলে তো আমাকে সে ভালোভাবে নিবে না, বা আমাকে থাকতে দেবে না, আমার উপর অত্যাচার করা হবে, অন্যায় করা হবে। যে ক্ষমতার একটা যে প্রভাব, সেই প্রভাবের কারণেই মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ ভোট জি দিতে পারে নাই।
আমরা চাই মানুষ যাতে ভয় ডরহীন ভাবে ভোট দিতে পারে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে। জি ছাত্র দাঁড়ালে সে- যেন সে- ছাত্রকে ভোট দিতে পারে, বিএনপি দাঁড়ালে বিএনপি কে ভোট দিতে পারে। মানুষের মনে যাতে কোনো দ্বিধাবোধ না থাকে, সেরকম পরিবেশ আমরা তৈরি করতে চাই। সেজন্য আমরা সবাইকে আমরা নিয়ে আমরা কথা নির্বাচনের বলবো। সময় নির্বাচনটা কেমন হবে সেই বিষয়ে আলাপ করেছি গতকালকে। প্রধান নির্বাচন কমিশনার আমার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে একদম পুরোপুরি সকল প্রশ্ন তুলে এনেছি। প্রিয় দর্শক, গতকালকের আমাদের ইউটিউব এবং ফেসবুকে আপনারা গেলেই দেখতে পাবেন সেই সাক্ষাৎকারটি। সেটি দেখে আপনারা হয়তো এইসব বিষয়ে অবগত হতে পারেন। প্রিয় দর্শক, ভালো লাগলো, ভালো থাকবেন। এখানেই শেষ করছি আজকে। আর কাল রাত 9টা 30 মিনিটে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। অবশ্যই শেয়ার করবেন অনুষ্ঠানটি। ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। আসসালাম। ধন্যবাদ।